হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সাথীর চ্যানেলে। দেখো সবাই কেমন হয়েছে। আমি ডালিয়ার খিচুড়ি বানিয়েছি। খিচুড়িটা খুবই হেলদি একটি স্বাস্থ্যকর খাবার, যেটা উপোস করলে আমি খাই এটা খুবই। আর আমার বাচ্চাকে টিফিনেও দিই। এটা হেলদি খাবার। এবার দেখো আমি সব কিছু নিয়ে নিয়েছি। ডালিয়া নিয়ে নিয়েছি, এই কাপটার মাপে ছোলার ডাল মুগ ডাল মিশিয়ে নিয়ে নিয়েছি। এই কাপের 3 কাপ নিয়েছি। ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, ওটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আমি প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে দেখো সবজি নিয়ে নিয়েছি, কোয়াশ নিয়েছি, গাজর নিয়েছি, কুমড়ো নিয়েছি, আরও যা কিছু ইচ্ছা অনেকে যে যার মতো সবজি পছন্দ মতো নিতে পারে। এখানে দেখো ফোড়ন নিয়ে নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, আদা বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, কিশমিশ নিয়ে নিয়েছি, বাদাম নিয়ে নিয়েছি। আরও যে যার পছন্দ মতো সবজি এখানে অ্যাড করা যায়। দেখো প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা হয়ে গেছে, তবে সব ফোড়নগুলো দিয়ে দিলাম। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, তারপরে আদা বাটা, এলাচ, লবঙ্গ, দারচিনি সব কিছু দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে দেখো ফোড়নটা হয়ে গেলে আমি ওর মধ্যে এবার সব কিছু সবজিগুলো অ্যাড করে দেবো। কুমড়ো, কোয়াশ, গাজর, আরও যার যার খুশি মতো এখানে সবজি অ্যাড করতে পারে। কোয়াশটা হচ্ছে একটা পাহাড়ি এলাকা সবজি। এটা খুবই একটা হেলদি সবজি, আর খুবই স্বাস্থ্যকর। ওটা পেটের মতো খেতে খাইতে আমরা তো খুবই ইউজ করি, আমার ভালো লাগে। আমি এটা ওটা কোনো তুমি খিচুড়ি বানালে দিতে পারো, বা কোনো তরকারির মধ্যে দিতে পারো, এমনি তরকারি করেও খাওয়া যায়। আর এটা একমাত্র পাহাড়ি এলাকাতেই পাওয়া যায়। যেহেতু আমি শিলিগুড়িতে থাকি, এখানে এটাই পাওয়া যায় খুব। আমি পেটের বদলে ওটা অনেক ইউজ করি এটাকে। খুবই একটা হেলদি খাবার। এবার দেখো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ডালিয়াটা প্রেসার কুকারের মধ্যেই করি, যেহেতু একটু তাড়াতাড়ি হয় বলে সব কিছু দিয়ে ওটা সবজিটা একটু ভেজে নেবো ওর মধ্যে সব কিছু। দেখো ভেজে নিচ্ছি। এটা আমি করেছিলাম যে সোমবার, শ্রাবণ মাসে সোমবার করেছি উপোস বলে, তার জন্য এটা আমি ডালিয়া খিচুড়িটা বানিয়েছিলাম সেদিনকে। ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে ধনে গুঁড়োটা আমি ভাজা করে রেখে দিই, সেই ভাজাটা দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে দেখো মশলার সঙ্গে সব কিছু সবজিগুলোর সাথে একটু কষিয়ে নিচ্ছি ওর মধ্যেই। দেখো তোমরা, আর ওইখানে যে কাপের মাপ নিয়েছি, সেই কাপের মাপেতেই আমি সব কিছু করি, ওই কাপের মাপে। একদিকে দেখো কড়াই বসিয়ে আমি বাদামটা ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেবো। আরও যে যার খুশি মতো জিনিস দিতে পারে ওতে, আরও যে যার মতো সবজি অ্যাড করতে পারে, যে যার মতো আরও অনেক কিছু জিনিস অ্যাড করা যায় ওর মধ্যে। এবার ওটা ডালিয়াটা এবার দিয়ে দিচ্ছি, ধুয়ে রাখা ডালিয়াটা। দেখো ডালিয়াটা দিয়ে দিচ্ছি। মিক্স করে নিলাম। এর পরিমাণ মতো জল দিতে লাগবে। আমি যে কাপের মাপ করে যেটা নিয়েছি, আমি 3 কাপ নিয়েছি। ডালিয়া সব কিছু মিক্সড করে নিয়েছি। সেই কাপের অনুযায়ী আমি যদি 3 কাপ ডালিয়া দিই, আমি তাহলে 7 থেকে 6 কাপ তো দেবই। 7 কাপও দিলেও জল কোনো অসুবিধা নেই। 8 কাপও দেওয়া যায়। জলটা ঠিকঠাক দিতে লাগে একটু, যাতে সব কিছু ডুবে থাকে। দেখো জল দিয়ে দিচ্ছি আমি ওই কাপের পরিমাণ অনুযায়ী পুরো জল দিয়ে দিয়েছি। দেখো একটু কেমন আমি করছি এটা। আমার পরিমাণটা একদম ঠিকঠাক হয় বলে একটু জল। দেখো রেডি হয়ে গেছে আমার ডালিয়াটা। প্রায় 7-8টা আমি সিটি দিই এতে। তারপরে দেখো বাদামগুলো দিয়ে দিলাম। এবার সব মিক্সড করে নেবো। চিনিও দিয়ে দিচ্ছি ওর মধ্যে, একটু কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে সব কিছু মিক্সড করে নেবো। আর এটা এত টেস্ট হয়, আমার খুবই ফেভারিট এটা একদম। আমি এতটাই ভালোবাসি এটা খেতে। প্রায় আমি বানিয়ে ফেলি সব সময়। উপোস না থাকলেও সকালের খাবারের জন্য বানিয়ে ফেলি, বাবুকে টিফিনে দিয়ে দিই। কোনো কারণে খুবই আমার
ফেভারিট একটা জিনিসটা। দেখো আমার ডালিয়াটা পুরো রেডি হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে। দেখো দেখো পুরো রেডি হয়ে গেছে ডালিয়াটা আমার। খুবই হেলদি খাবার একটা, মানে খুবই হেলদি স্বাস্থ্যকর একটা খাবার। জানি না তোমরা কেমন করে বানাও, আমি এইভাবে বানাই এটা, মানে প্রায় 2-1 দিন পর পরই আমি বানাতে থাকি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যে কোনো ভাজাভুজির সাথে পাঁপড় ভাজা, বেগুন ভাজা, যে কোনো, আমি সেদিনকে মানে একটু পটল ভাজা বানিয়েছিলাম, তাই পটল ভাজার সাথেই এটা মানে খেয়েছিলাম, মানে পটল ভাজার সাথে। আর মানে বাবুকেও দিয়ে দিয়েছিলাম পটল ভাজার সঙ্গেই। মানে খুবই এটা মানে খুবই টেস্ট হয়েছিল খুবই।